বাংলাদেশ আমরা যেটাকে এখন চিনি, এই এলাকার মানুষের স্বাধীনতার যে অভিপ্রায় সেটা অতীতকালে তো ছিলই। সাম্প্রতিক সময়ে এই 100 বছরের ভেতর যদি আলাপ আলোচনা করা হয়, প্রথমবারের মতো এইটা স্পষ্টভাবে প্রস্ফুটিত হয় বঙ্গভঙ্গের মাধ্যমে 1905 সালে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কলকাতার এলিট যারা দাদারা আছে তাদের সাথে আমাদের এই ভূখণ্ডের যে কনফ্লিক্ট, এটা কিন্তু 1905 সালে একেবারে সুস্পষ্ট হয়ে গেল। এবং অনেকে এই আলাপ আলোচনার ভেতরে কোনো কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার সাথে এক কবির সংযোগ আছে কি নাই এই আলোচনায় চলে যায়, কিন্তু তার আগের প্রেক্ষাপটটা জানাটা জরুরি। উনাকে নিয়ে বিতর্ক যদি থেকেও থাকে, একটা ব্যাপারে কোনো বিতর্ক নাই, কলকাতার যারা এলিট সমাজ ছিল এরা একজনও বঙ্গভঙ্গকে গ্রহণ করতে পারে নাই। তার কারণটা হলো বঙ্গভঙ্গ হওয়ার ফলে এই বাংলা, এই পার্টিকুলার অঞ্চল, এই ঢাকা, প্রত্যেকটা জায়গায় তাদের প্রভাব কিন্তু বাড়তে থাকে প্রশাসনিকভাবে, শিক্ষা দীক্ষা প্রত্যেকটা জায়গায়। এইটা তারা কেন হতে দিতে চায় নাই? এই যে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে অনেক কথাবার্তা হয়, ওইটা ছিল এই বাংলার প্রথম ডিসেন্ট্রালাইজেশন। এবং এটা হওয়ার কারণে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কলকাতা কেন্দ্রিক যে সব কিছু হবে সেইটাতে ভাটা পড়ে, এবং ভাটা পড়ার কারণে আমাদের কলকাতার এলিট যারা হিন্দু ছিল তারা একেবারে যতভাবে এই ব্যাপারটাকে ডিনাউন্স করা যায় তারা করার চেষ্টা করেছে। তাদের কালচারাল ফ্রন্ট এবং রাজনৈতিক ফ্রন্ট দুইটাকেই শক্তিশালী করেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে। এই যে বঙ্গভঙ্গ যখন হয়, এইগুলার পেছনে রাজনৈতিক ইম্প্যাক্ট কিন্তু আমাদের নবাবদের ছিল, কিন্তু দেখেন সেই আলোচনাটা কিন্তু কোথাও করা হয় না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আলোচনার আগে এই জন্য আমাদের বঙ্গভঙ্গ, তারপরে 1906 সালে মুসলিম লীগের গঠন, এই দুইটা সিগনিফিক্যান্ট ঘটনায় ঢাকার নবাব, ইন পার্টিকুলার নবাব সলিমুল্লাহর অবদান যে আছে এই ব্যাপারটাকে স্বীকার করা উচিত, এবং আমাদের ইতিহাসের যে পাঠ্যপুস্তক আছে সেই জায়গায় এগুলো লিপিবদ্ধ করাটা অত্যন্ত জরুরি। একটা সংকটের জায়গাটা হলো এই যে বঙ্গভঙ্গ যখন হয়ে গেল, বঙ্গভঙ্গের কিন্তু 1 বছরের মাথাতেই মুসলিম লীগ গঠিত হলো। মুসলিম লীগ নিয়ে পরবর্তীতে অনেক ডিবেট আছে, মুসলিম লীগও আর একটা এলিট দলে পরিণত হলো। যে উদ্দেশ্যে মুসলিম লীগটা করা হয়েছিল সেটাও যে ব্যর্থ হয়ে গেল কয়েক বছরের রাজনৈতিক পরিক্রমাতেই বোঝা গেল, কিন্তু মুসলিম লীগ হওয়াটা তো জরুরি ছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো মুসলিম লীগের যখন জন্মটা হয়, এই মুসলিম লীগ কোন কেন্দ্রিক ছিল? এটা ছিল আমাদের ঢাকা কেন্দ্রিক। এবং ঢাকার নবাব এবং ঢাকার যারা ওই টাইমে বুদ্ধিভিত্তিক চর্চা করত, রাজনীতিতে যাদের প্রভাব ছিল, তারা কিন্তু উপমহাদেশের প্রথম রাজনৈতিক মুসলিমদের দলটা প্রতিষ্ঠা করে। সো এই যে এত বড় একটা স্টেক ছিল উপমহাদেশের মাটিতে এই ভূখণ্ডের মুসলমানদের, এই আলোচনাটাও আমি পাঠ্যপুস্তক কেন্দ্রিক বইপত্রে খুব একটা পাই নাই। এমনকি বিশ্ববিদ্যালয়ের কাজটা কি? আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন জ্ঞান প্রডিউস করা, এবং যারা ছাত্ররা থাকে তাদের সামনে জ্ঞানের দ্বারটাকে উন্মুক্ত করে দেওয়া, যাতে ওইটার পর ভিত্তি করে নতুন নতুন জ্ঞানের তারা সংযোজন ঘটাতে পারে। কিন্তু দেখেন বিশ্ববিদ্যালয়ে যারা বসে আছেন বোধ করি আমার ছোট ভাই বোনই হবেন অধিকাংশই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আপনারা রানিং স্টুডেন্ট। আপনারা চিন্তা করে দেখেন তো, আমাদের সলিমুল্লাহ মুসলিম হল আছে একটা, ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির সাথেও ইনাদের অবদান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার পরে ওই একটা হলের নাম ব্যতীত তাদের ইতিহাস জানা, আমাদের এই ভূখণ্ডের স্বকীয়তার সাথে এই নবাবী ফ্যামিলি এবং ঢাকা কেন্দ্রিক মুসলমানদের যে অবদান ছিল সেই অবদানগুলোকে কি স্মরণ করার মতো কোনো স্মৃতিফলক, আয়োজন, আলোচনা অনুষ্ঠান কোনো কিছু হয়? দেখবেন এই আলোচনাটা কখনো হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছিলাম 2017 সালে, তারপর থেকেই নবাব সলিমুল্লাহকে নিয়ে আমি ক্রমাগত লিখে গেছি। এবং গত বছর এই দিনে যখন সলিমুল্লাহকে নিয়ে একটা লেখার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে যখন আলোচিত হয়, এই যে নবাব সলিমুল্লাহ স্মৃতি সংসদ গঠিত যখন হয়েছে, উদ্যোগ যারা নিয়েছে, ছোট ভাইরা যারা উদ্যোগ নিয়েছে, কোনো ফান্ডিং নাই, কারো প্যাট্রোনাইজেশন নাই, কারো কাছে গেলে এইটা স্বীকারও করে না, তারপরেও যে 1 বছরের ভেতরে ন্যূনতম একটি স্ট্রাকচার গড়ে তুলেছে, এইটা আমার কাছে মনে হয় অত্যন্ত গর্বের জায়গা। আমার জায়গা থেকে আমি এই নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো খেয়াল করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও এই নবাব পরিবারের আরও কয়েকটা ভূমিকা ছিল। ভূমিকার ভেতরে যদি চিন্তা ভাবনা করেন, বাংলাদেশে
প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা আছে বুয়েট নামে পরিচিত, এই বুয়েটটাও যখন যে কলেজটা ছিল সেইগুলার ভিত্তিতেও কিন্তু এই বাঙালি এই মুসলমান নবাব যারা ছিল তাদের ভূমিকা আছে।